رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গতকাল আমরা কবরের আলোচনা করছি। আজকে আমি বলবো বরজখ। কবরের এক অর্থ আর বরজখের আরেক অর্থ। কবরের অর্থ গতকাল বলছিলাম, খেলা আছে কারো? লাশ, লাশের অংশ, পুরো লাশ হইতে পারে, আবার লাশের অংশ হইতে পারে। যেখানে থাকবে সেটাই বরজখটা একটু ভিন্ন। বরজখ হইল স্থান আর কাল, মানে সময়, দুইটা যদি মিলে তাহলে বরজখ, না মিললে বরজখ না। স্থান সর্বনিম্ন সর্ব-7তম জমিনের নিচে সিজ্জিন, সেখান থেকে শুরু, আর 7 আসমানের উপরে ইল্লিয়্যিন, এটুকু হচ্ছে সীমা। এটা হলো কি স্থান। আর সময় ইন্তেকালের পরে, কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে এই সময় আর জায়গা দুইটা যদি মিলে তাহলে বরজখ। আমরা জায়গায় আছি কিন্তু সময় হয়েছে, সময় হয়নি। বুঝুন না, আমরা ইল্লিয়্যিন সিজ্জিনের মাঝখানে না, কিন্তু আমরা তো কি পাইনি? সময় পাইনি। সময় কোনটা হইব? ইন্তেকালের পরে। বলে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? বরজখে আছে? উনি স্থান পাইছে, সময় পাইনি। কেন? সময় শুরু হবে কখন? ইন্তেকালের পরে। কি বুঝাইতে পারতেছি? ফেরাউনের লাশ আমরা বলি যে জমিনের উপরে আছে, আছে না? সে কোথায় আছে? বরজখে। কোথায় আছে? কেন? স্থানও পাইছে, সময়ও পাইছে। কেন? ইন্তেকাল হয়ে গেছে। আর সিজ্জিন ইল্লিয়্যিনের বাইরে না, এর ভিতরেই আছে। কি বলেন? এবং আমি সাথে এটাও বলে বলেন, সে কবর পাইছে কিনা? যেখানে আছে এটাই তার কবরের মধ্যে হায়াতের বিষয়ে আমার আপনার কি সম্পর্ক, কি বিশ্বাস রাখবো আমরা? এই বিষয়ে আমি আপনি বিশ্বাস রাখবো, প্রত্যেক ব্যক্তিকে কবরে যাওয়ার পরে রূহ ফেরে দেওয়া, রূহকে আবার সব ব্যক্তি একটু ব্যস্ত হইব। প্রশ্ন উত্তর যখন শেষ, প্রশ্ন উত্তর হয়, প্রশ্ন উত্তর শেষ, তো সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এদেরকে ঘুম পড়ায় দেওয়া হয়। যদি নেককার হয়, যদি বদকার হয় তো কষ্ট শুরু হয়ে যায়। কি বুঝাতে পারছি? আর নবী ভিন্ন। নবীদের, আমরা সাধারণ ব্যক্তিদের তো সওয়াল জবাব, প্রশ্ন উত্তরের পরে ঘুমের স্রোত আসবে যদি নেককার হয়। নবীদের বেলা ঘুমের স্রোতটাও আসে না। এই কারণে বলা হয় এদের হায়াত বড় শক্তিশালী। কাদের হায়াত? নবীদের হায়াত অনেক শক্তিশালী। কবরের মধ্যে 3 প্রশ্ন হবে। মার রব্বুক, মার নাবিয়্যু, মা দীনুক। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, ধর্ম কি। তাহলে ধর্ম আমার আপনার দরকার আছে না নাই? আমার অনেক ভাইয়ারা পৃথিবীতে এখন ধর্মকে প্রচারের জন্য ধর্মটা আর রাষ্ট্রটাকে মোকাবেলা দ্বারা করে, প্রশ্ন করে ধর্ম বড় না রাষ্ট্র বড়। নাউজুবিল্লাহ। ভাই আমি বলি, আমাকে একজন জিজ্ঞাসা করছে, তাই রেকর্ডে দিয়েছি, যদি কেউ বুঝতে চায় বুঝতে পারে। এক কথা কি, আমি বলবো আমার ধর্মেরও দরকার, রাষ্ট্রেরও দরকার। রাষ্ট্র আমার দরকার কেন? থাকার জন্য। ধর্ম দরকার কেন? পরকালে মুক্তির জন্য। বুঝাইতে পারছি ভাই? রাষ্ট্র ছাড়া পৃথিবীতে কেউ আমাকে জায়গা দেবে না। এখন বিশেষ করে এখন ভিসা ছাড়া আপনি যেতে পারবেন কোন দেশে গেলে বলবো অবৈধ। তাহলে আমার রাষ্ট্র, এই ভিসাটা কে দিব? আমার রাষ্ট্র দিচ্ছে। আর যেখানে থাকতেছি রাষ্ট্রে আমার জায়গা দিতেছে, তাহলে আমার রাষ্ট্রের প্রয়োজন। আমি রাষ্ট্রের বিরুদ্ধে বলবো না। 2 নম্বর, ধর্মের বিরুদ্ধে আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন। কেন? ধর্মটা যেরকম দুনিয়াতেও দরকার, এর চেয়ে কোটি গুণ বেশি দরকার মরণের পর, ইন্তেকালের পর। তখন আমাকে বলবে না কোন দেশে, তখন বলবে কোন ধর্মের, ধর্ম কি। তাহলে আমার বোঝা গেল রাষ্ট্রেরও দরকার, ধর্মের দরকার। কিন্তু খেয়াল করে মনে হয় ধর্মের দরকার বেশি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই 3 প্রশ্নের পরেই মুমিন ব্যক্তিকে বলে তুই ঘুমা, জামের মতো ঘুমা। যারা উত্তর দিতে পারবে এদেরকে কি বলবে? শুধু ঘুমা বলবে না, ঘুমা জামাইয়ের মতো ঘুমা। তো এই আজকে বলার সময় না, যেহেতু কথা আয়েশা বলছে আমি বলে দিই। জামাই শব্দ বলছে এই কারণে, আপনি যখন বাড়িতে এমনি ঘুমান তো আপনার ঘুমটা ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় এসে বলবো এই বাজারের থেকে জিনিসটা নিয়ে আসবেন, আপনি এটা কোনো জিনিস দেব। আর যখন বিবাহ হয়, শ্বশুর বাড়িতে যদি কেউ যায় বা নিজের বাড়িতে আসে, স্বামী স্ত্রী যে ঘরে ঢুকছে, এই ঘরে দেখবেন মুরুব্বিরা পর্যন্ত কোনো বাচ্চা যদি যায় তো তারা আটকায় দেয়।
তার মানে তার আরামের ক্ষেত্রে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে মেশাল দিয়ে বুঝাইছে, তুই ঘুমা জামাইয়ের মতো ঘুমা। কি অর্থ? দুনিয়াতে জামাই যেরকম ভাবে কোনো টেনশন নাই, যদি বৈধভাবে বিয়ে হয়, অবৈধভাবে হইলে কিন্তু ঝামেলা আছে। বৈধভাবে যদি বিবাহ হয় তাহলে কি নাই, কোনো টেনশন নাই। ঠিক কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে যাইতে পারে কবরে, তারও কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটা